ভয় পাবেন না, মুসলমানরা ভয় পাওয়ার জাতি নয়, ঠিক কিনা জোরে বলুন। হযরত আবু বকরের নামে কোনো ব্যাটালিয়ন কোম্পানির নামকরণ করলে কোনো দাদা বাবুরা যদি অসন্তুষ্ট হয়, কিচ্ছু যায় আসে না, আল্লাহ আপনাদের সাথে আছে, ঠিক কিনা জোরে বলেন। এদেশের 18 কোটি মুসলমান আপনাদের সাথে আছে। আমরা হাসতে হাসতে আপনাদের জন্য জীবন দিব, আপনারা রাষ্ট্রের জন্য জীবন দিবেন, আমরা আপনাদের নিরাপত্তার জন্য, আপনাদের পরিবারের নিরাপত্তার জন্য আমরা আমাদের জীবন বাজি রাখবো ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? সামরিক সকল সদস্যদেরকে বলবো, যার যার দায়িত্ব গুরুত্ব সহকারে আদায় করুন। বাংলাদেশ সেনাবাহিনীকে বলবো, বিন্দু পরিমাণ পিছিয়ে আসার সুযোগ নাই। বাতিল অশুভ শক্তি কাফের কুফফারদেরকে কোনো মুসলমান ভয় পেতে পারে না। মুসলমানরা জানে, মুসলমান যদি কোনো বাতিলের বিরুদ্ধে, কোনো জালিমের বিরুদ্ধে সত্য কথা বলতে গিয়ে, অস্ত্র ধারণ করতে গিয়ে, যুদ্ধ জিহাদ সংগ্রাম আর বিপ্লব করতে গিয়ে যদি জীবন দিতে হয়, এটাকে শাহাদাতের মরণ বলা হয়। আর যে শাহাদাতের সৌভাগ্যের পেয়ালা পান করে, তার মতো সৌভাগ্যবান মানুষ এই জগতে আর দ্বিতীয়টা হতে পারে। সুতরাং আমাদের ভয় কিসের? আমাদের কোনো ভয়। যারা মূর্তি পূজা করে তাদের মরণের ভয় থাকতে পারে, যারা গরুর পেশাব পান করে তাদের মৃত্যুর ভয় থাকতে পারে, যারা গরুর গোবর খায় তাদের মৃত্যুর ভয় থাকতে পারে, যারা শূকর খায়, হারাম খাবার খায়, মদ খায়, গাঁজা খায়, মৃত্যুর ভয় তাদের থাকতে পারে। যারা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, যারা জীবন যাবে তাও হারাম ভক্ষণ করবে না, তাদের মরণে কোনো ভয় থাকতে পারে না। সূরা কাফের 17 নম্বর আয়াত থেকে শুরু করে আপনাদের সামনে আমি 24 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। জামিউত তিরমিজির বর্ণনা একখানা হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আমি এর আলোকে আপনাদের সামনে আজকের জুমার কিছু আলোচনা পেশ করব। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সহিত বলার, শোনার এবং মানার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি জুমার আলোচনা শুরু করার আগে আমাদের বাংলাদেশের গৌরব, বাংলাদেশের অহংকার, আমাদের ভালোবাসার একটা ডিফেন্স বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ দিতে চাই। এই কারণে যে সামরিক ব্যাটালিয়নের একটা কোম্পানির নাম 4 জন উম্মতের শ্রেষ্ঠ মহামানব 4 খলিফার নামে বাংলাদেশ সেনাবাহিনী 4টা কোম্পানির নামকরণ করেছে। আপনারা কি আলহামদুলিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? তার একটু জোরে বলা যায় না? বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে এর সাথে সংশ্লিষ্ট যারাই এত পবিত্র একটা চিন্তা মস্তিষ্কে এনেছেন, তারা কি ধন্যবাদ পাওয়ার যোগ্য কিনা? তারা কি দোয়া পাওয়ার যোগ্য কিনা? এই একটা কাজ চিন্তা করতে পারেন। সামরিক বাহিনীর ব্যাটালিয়নের একটা কোম্পানিতে 4টা মুসলমানদের 4 জন সম্মানিত খলিফার নামে কোম্পানিগুলোর নামকরণ করার কারণে সীমান্তের ওপারে দাদা বাবুদের ধুতির ভিতরে আগুন ধরে গেছে। অনেক অসন্তুষ্ট বাংলাদেশ সেনাবাহিনীর উপর। আপনারা হয়তো যারা আন্তর্জাতিক বিষয়ে কিছুটা নলেজ রাখেন, আপনারা জেনে থাকবেন ইন্ডিয়ার ইলেকট্রনিক্স এবং প্রিন্টিং মিডিয়াগুলো বাংলাদেশ সেনাবাহিনীতে কেন 4 খলিফার নামে ব্যাটালিয়নের নামকরণ করা হতো, এই জন্য তারা গভীরভাবে চিন্তিত। আপনারা কি এগুলো শুনেছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। গভীরভাবে তারা চিন্তিত
যে বাংলাদেশ সেনাবাহিনী কেন চার খলিফা, বিশেষ করে হজরত আবু বকরের নামে এক কোম্পানি, হজরত ওমর ইবনুল খাত্তাবের নামে এক কোম্পানি, হজরত উসমানের নামে এক কোম্পানি, হজরত আলী কাররামুল্লাহ ওয়াজহুর নামে কোম্পানি, এটা আমাদের হিন্দু দাদা বাবুরা মানতে পারতেছে না। ওনারা অনেক আলোচনা সমালোচনা এবং দুশ্চিন্তায় মগ্ন, চিন্তায় পড়ে আছে বাংলাদেশ সেনাবাহিনী কোন দিকে যাচ্ছে। এরা যদি ব্যাটালিয়নের নাম করত, একটা কোম্পানির নাম করত শুভেন্দু বাবু, খুব খুশি। ব্যাটালিয়নের এক কোম্পানির নাম যদি করত নরেন্দ্র মোদী, খুব খুশি। ব্যাটালিয়নের এক কোম্পানির নাম যদি করত অমিত শাহ, খুব খুশি, ঠিক না? কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, এটা প্রশংসা পাওয়ার যোগ্য, তারা একটা দুঃসাহসিক কাজ করেছেন। এবং এটা দুঃসাহসিক না, মুসলমান হিসেবে আমাদের এই পরিভাষাগুলোই ব্যবহার করা উচিত। আমাদের আদর্শ যারা, আমরা যাদের আদর্শে অনুপ্রাণিত হই, তাদের নামেই আমাদের সামরিক বাহিনীর ব্যাটালিয়নের কোম্পানিগুলোর নামকরণ করা উচিত, ঠিক না? আমরা আমাদের আজকের জমা থেকে বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে, বাংলাদেশের সকল জনগণ, বিশেষ করে সকল মুসলমানদের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা আরো অনেক 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 গুণ বেশি বেড়ে গেছে, ঠিক কিনা? বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হজ করে এসেছেন, উনি মুখে দাঁড়িয়ে রেখেছেন। সামরিক বাহিনীতে দাঁড়িয়ে রাখা কিন্তু খুব জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া। যারা সামরিক বাহিনীতে জব করেন, চাকরি করেন, এটা কেবল তারাই বুঝেন, আমরা এটা এখান থেকে অ্যানালাইসিস করতে পারবো না। কিন্তু সামরিক বাহিনীতে যারা চাকরি করেন তাদের জন্য দাঁড়িয়ে রাখাটা, এটা অনুমতি নিতে অনেক সময় 5 বছর সময় লাগে। এমনও আছে স্বৈরাচারের আমলে দাঁড়ির অনুমতি নিতে একজন মুসলিম সামরিক অফিসারের 5 বছর সময় লেগেছে, এমন ঘটনা আমার জানা আছে। দেয় না, বলে দাঁড়িয়ে রাখলে টিকা যাবে না। সেনা প্রধানের দাঁড়ি তো দূরের কথা, একজন মেজর, একজন কর্নেল দাঁড়িয়ে রাখবে, এটা রাখলেও তৎকালীন সময়ে এই স্বৈরাচারের আমলে সেনাবাহিনীকে এতটাই কলুষিত করা হয়েছিল, মনে করা হতো সামরিক বাহিনীর কোনো সদস্য যদি দাঁড়িয়ে রাখে, মনে করা হতো এর কোনো যুগ সাজস জঙ্গিদের সাথে আছে কিনা। দাড়ির মধ্যে এবং টাকনোর উপরে প্যান্ট পরা, এই দুইটা জিনিসের মধ্যে তৎকালীন সময়ের স্বৈর শাসনের সময় কেউ যদি টাকনোর উপরে সামরিক বাহিনীর কোনো সদস্য, পুলিশের কোনো সদস্য, র্যাবের কোনো সদস্য, ডিফেন্সের যে কোনো সদস্য যদি টাকনোর উপরে কাপড় পরতেন, দাঁড়িয়ে রাখতেন, তাহলে তার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা মনে হয় ক্যামেরা 50টা ফিট করে রাখত। না জানি সে আবার কার সাথে, কোন জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত আছে। আপনারা কি মনে করেন দাড়ি কি জঙ্গিদের সিম্বল? টাকনোর উপরে কাপড় পরা এটা কি জঙ্গিদের সিম্বল? টাকনোর উপরে কাপড় পরার নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। রাসূল বলেছেন, টাকনোর নিচে যারা কাপড় পরে, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, যারা টাকনোর নিচে কাপড় পরে এই ব্যক্তির ওই স্থানটা জাহান্নামে যাবে, জাহান্নামে। নবীজির নির্দেশনা, এটা ইনস্ট্রাকশন। তো সামরিক বাহিনীর সদস্য যারা, তারা কি মুসলমান নয়? কথা বলে না, তারা কি মুসলমান নয়? তো তারা এই হাদিস কেন মানবে না? দাঁড়িয়ে রাখা পৃথিবীর সকল নবীদের সুন্নাত। পৃথিবীর একজন নবী এমন ছিল না যার মুখে দাড়ি ছিল না, একজন নবী বাকি ছিল না। তাহলে দাঁড়িয়ে রাখলে কেন জঙ্গি হিসেবে ধরা হতো? পুরো বাংলাদেশের সামরিক বাহিনী, বাংলাদেশের আর্মি, বাংলাদেশের র্যাব, বিজিবি, বাংলাদেশের বর্ডার গার্ড থেকে শুরু করে আমাদের সমস্ত ডিফেন্সের প্রত্যেকটা জায়গায় ভারতীয় আধিপত্যবাদ, আমাদের দেশটা নামে শুধু বাংলাদেশ ছিল, কিন্তু পুরো দেশের ইনস্ট্রাকশন, পুরো দেশের প্রশাসনিক ব্যবস্থাপনা
চলতো দাদা বাবুদের ইশারায়, ঠিক না? 5ই আগস্টের পরে 2024 সালের বাংলাদেশ এক নতুন রূপে আবির্ভূত হয়েছে। বাংলাদেশের সামরিক কর্মকর্তারা, সামরিক বাহিনী নিজস্ব সত্তা নিয়ে চিন্তা করার সক্ষমতা লাভ করেছে। আল্লাহর দরবারে শুকরিয়া। বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা বলবো, ডিজিএফআই এর কর্মকর্তাদেরকে বলবো, গোয়েন্দা সংস্থাকে বলবো, সামরিক বাহিনীর প্রত্যেকজন সদস্যকে বলবো, বিশেষ করে বর্তমান সময়ে বর্ডার গার্ডে সীমান্তে বাংলাদেশের যত বিজিবির সম্মানিত সদস্যরা পাহারায় নিযুক্ত আছেন, আপনাদেরকে বলবো, ভয় পাবেন না। মুসলমানরা ভয় পাওয়ার জাতি নয়, ঠিক কিনা জোরে বলুন? হযরত আবু বকরের নামে কোনো ব্যাটালিয়ন কোম্পানির নামকরণ করলে কোনো দাদা বাবুরা যদি অসন্তুষ্ট হয়, কিচ্ছু যায় আসে না, আল্লাহ আপনাদের সাথে আছে, ঠিক কিনা জোরে বলেন? এদেশের 18 কোটি মুসলমান আপনাদের সাথে আছে। আমরা হাসতে হাসতে আপনাদের জন্য জীবন দিব, আপনারা রাষ্ট্রের জন্য জীবন দিবেন। আমরা আপনাদের নিরাপত্তার জন্য, আপনাদের পরিবারের নিরাপত্তার জন্য আমরা আমাদের জীবন বাজি রাখবো ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? সামরিক সকল সদস্যদেরকে বলবো, যার যার দায়িত্ব গুরুত্ব সহকারে আদায় করুন। বাংলাদেশ সেনাবাহিনীকে বলবো, বিন্দু পরিমাণ পিছিয়ে আসার সুযোগ নাই। বাতিল, অশুভ শক্তি, কাফের কুফফারদেরকে কোনো মুসলমান ভয় পেতে পারে না। মুসলমানরা জানে, মুসলমান যদি কোনো বাতিলের বিরুদ্ধে, কোনো জালিমের বিরুদ্ধে সত্য কথা বলতে গিয়ে, অস্ত্র ধারণ করতে গিয়ে, যুদ্ধ জিহাদ সংগ্রাম আর বিপ্লব করতে গিয়ে যদি জীবন দিতে হয়, এটাকে শাহাদাতের মরণ বলা হয়। আর যে শাহাদাতের সৌভাগ্যের পেয়ালা পান করে, তার মতো সৌভাগ্যবান মানুষ এই জগতে আর দ্বিতীয়টা হতে পারে। সুতরাং আমাদের ভয় কিসের? আমাদের কোনো ভয়? যারা মূর্তি পূজা করে তাদের মরণের ভয় থাকতে পারে, যারা গরুর পেশাব পান করে তাদের মৃত্যুর ভয় থাকতে পারে, যারা গরুর গোবর খায় তাদের মৃত্যুর ভয় থাকতে পারে, যারা শূকর খায়, হারাম খাবার খায়, মদ খায়, গাঁজা খায়, মৃত্যুর ভয় তাদের থাকতে পারে। যারা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, যারা জীবন যাবে তাও হারাম ভক্ষণ করবে না, তাদের মরণে কোনো ভয় থাকতে পারে না। মরণ তো মুমিনদের একটা তোহফা। মৃত্যু হচ্ছে মুমিনদের জন্য একটা হাদিয়া স্বরূপ আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর সাথে মোলাকাতের, সাক্ষাতের একটা মাধ্যম মাত্র মৃত্যু। পৃথিবীর কে এমন আছে যে মরবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কে এমন আছে মরবে না? বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান আর্মি চিফকে আমরা ধন্যবাদ জানাই, দোয়া করি যে একটা ডিফেন্সের সর্বোচ্চ পর্যায় থেকে তিনি যখন নবীর সুন্নতকে সম্মান করে রেখেছেন, এটার একটা গুরুত্বপূর্ণ সুপ্রভাব পুরো বাহিনীর উপরে পড়বে ইনশাআল্লাহ, পুরো রাষ্ট্রের উপরে পড়বে, ঠিক কিনা? আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন। এবং বাংলাদেশপন্থী যত সামরিক কর্মকর্তারা আছেন, আল্লাহ সকলের হৃদয়ে হিম্মত দান করুন, ইমানি কুওয়াত দান করুন। আমাদেরকে আল্লাহ ইমানি কুওয়াত দান করুন। আমরা আবারও দায়িত্বহীনভাবে বলছি, বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশের সুরক্ষার জন্য সীমান্তে যারা পাহারা দিচ্ছেন আমাদের বিজিবির ভাইদেরকে শুনে রাখুন, আপনাদের জন্য রাসূল বলেছেন, মুসলমানদের জনবসতি যেই চোখ পাহারা দেয়, পৃথিবীতে তার চেয়ে দামি কোনো চোখ আল্লাহর দরবারে নাই। যেই চোখ আল্লাহর ভয়ে পানি ঝরে, আল্লাহর কাছে এর মতো দামি চোখ আর নাই। দুইটা চোখের ব্যাপারে হাদিসে আসছে, এই দুইটা চোখ আল্লাহর কাছে বড় দামি। যেই চোখ মুসলমানদের জনবসতির পাহারাদারি করে, যেই চোখ জায়নামাজের মুসল্লায় আল্লাহর ভয়ে অশ্রু ঝরায়, পৃথিবীতে এর চেয়ে দামি কোনো চোখ আল্লাহ তাআলার কাছে নাই।
তা আপনারা শুধু মুসলিম এই 56,000 বর্গ মাইলের পাহারাদার নয়, আপনারা মুসলমানদের এই পুণ্যভূমির পাহারাদার। আপনারা শুধু বিজিবির চাকরি করছেন না, আপনারা রসুলের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে জগতের শ্রেষ্ঠ মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ তৌফিক দান করুন। বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ জানাই, পাশাপাশি আমাদের বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ সরকার হিন্দুত্ববাদের আগ্রাসন থেকে, ভারতীয় আগ্রাসন থেকে আমাদের দেশকে মুক্ত করে ভিন্ন পন্থায় আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে স্বাধীন একটা পররাষ্ট্রনীতি গ্রহণ করেছেন, যার ফলশ্রুতিতে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সর্বপ্রথম রাষ্ট্রীয় সফর শুরু করেছেন একটা মুসলিম দেশ দিয়ে। মালয়েশিয়ার মাধ্যমে ওনার রাষ্ট্রীয় সফর শুরু হয়েছে। আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকার প্রধানকে। আমরা কি সরকারকে নিয়ে শুধু সমালোচনা করব, না তাদের ভালো কাজগুলোর প্রশংসাও করব? আমরা কি সরকার বিরোধী, না তাদের পক্ষে? মন্দ কাজ যে করবে, এটা সরকার হোক আর ব্যক্তি হোক, আমরা তার সমালোচনা করব, তার পরিশুদ্ধিতার জন্যে, শত্রুতার জন্য নয়। বাংলাদেশ সরকার সর্বপ্রথম একটা মুসলিম রাষ্ট্র মালয়েশিয়া ভিজিট করেছে, অনেকগুলো চুক্তি সম্পন্ন করেছেন। সেখান থেকে তিনি সরাসরি চায়নায় ভিজিট করেছেন। স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে বাংলাদেশের তিস্তা চুক্তি নিয়ে, পানি বন্টন নিয়ে বাংলা থেকে এক অস্বস্তির মধ্যে পড়ে আছে। বাংলাদেশটাকে একটা দুর্বল দেশ হিসাবে আমাদের দেশটাকে গলা চেপে ধরে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে এই ভারতীয় আগ্রাসনবাদ আমাদেরকে এইভাবে হত্যা করার চেষ্টা করছে। ঠিক কিনা ধরে বলেন? আজকে তিস্তা ব্যারেজের কারণে, বিভিন্ন ব্যারেজের কারণে অভিন্ন 57টা নদীর নদীর হিস্সার পানির হিস্সা আমরা ঠিক মতো পাই না, যার কারণে বড় বড় নদীগুলো শুকিয়ে এখন কাঠপোড়া। উত্তরবঙ্গের লক্ষ লক্ষ হেক্টর জমি পানির অভাবের কারণে ফসল উৎপাদন করা সম্ভব হয় না। কথা ঠিক কিনা? এবারে এই ভারতীয় আগ্রাসনবাদীরা বাংলাদেশকে এভাবে থ্রেট দিয়ে রাখে, এভাবে বাংলাদেশকে বিপদে ফেলে রাখে। আর আমাদের তৎকালীন সময়ে রাবিয়া বসরি বলেছিলেন যে ভারতকে এমন কিছু দিয়েছি যে ভারত কোনোদিনও ভুলতে পারবে না। শোনেন নাই আপনারা? বাংলাদেশের রাবিয়া বসরির কথা ভুলে গেছেন? যিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, যিনি সকালবেলায় কোরআন তেলাওয়াত দিয়ে অফিসের কাজ শুরু করতেন, 5ই আগস্টের দিন যিনি বাইকে গেছেন, উনি যাদেরকে দিয়েছেন সব সেখানেই আশ্রয় নিয়েছেন। ঠিক না? কত সুন্দর কথা। আপনারা কি শোনেন নাই? বলেছে যে এই কথা, যে ভারতকে এত কিছু দিয়েছি, এমন কিছু দিয়েছি যে ভারত কোনোদিন তা ভুলতে পারবে না। আপনারা শোনেন নাই? কি দিয়েছেন? দেশটা কি আপনার বাপের? দেশটা আপনার বাপের ছিল না আপনার ছিল? কি দিয়েছেন ভারতকে আপনারা? কি অদ্ভুতপূর্ণ কথা যে ভারতকে আমরা এমন কিছু দিয়েছি, ভারত কোনোদিন তা ভুলতে পারবে না। কি দিয়েছেন? দেশকে আপনার বাপের সম্পদ, দেশের 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমিনের মালিক দেশের সাধারণ জনগণ। ঠিক কিনা? আপনি ভারতকে দেওয়ার কে? কি দেন আপনি ভারতকে? এই সমস্ত করে গোটা দেশের মানুষকে জ্বালাইতে জ্বালাইতে অস্থির বানিয়ে ফেলেছে। ঠিক কিনা? মানুষ এমনি জ্বলে উঠে নাই তো, কারণ এই জ্বলে উঠেছে। আমরা এই ভারতীয় দালালদেরকে, এই ভারতীয় আধিপত্যবাদকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। যত জীবন বেঁচে আছি প্রত্যাখ্যান করেই যাব, এবং আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে চলবেই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তা আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে আপনারা একটা দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ আপনাদেরকে বরকত দান করুন। আমাদের ভয়ের কোনো কারণ নাই, আমাদের ভয়ের করুন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম
মুমিনিন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। যদি সত্যি করে তোমরা মুমিন হয়ে থাকো, মুমিনদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ আমাদের হৃদয়ে দিয়েছেন ঈমান। আমরা মরে গেলে ঈমান নিয়ে আমাদের মালিকের কাছে চলে যাব। আমরা এখানে ইচ্ছা করলে 100 বছর থাকতে পারবো না, ইচ্ছা করলে 90 বছর থাকতে পারবো না, ইচ্ছা করলে 200 বছর থাকতে পারবো না। আমরা এই 2000 শতক, 2000-এর ভিতরে আছি। 21 শতকে আমরা কেউ বেঁচে থাকবো এর কোনো সুযোগই নাই আমাদের, আছে নাই আমাদের সুযোগ। সুতরাং মৃত্যুই যখন অনিবার্য সত্য, তাহলে মরতে আর বাধা কিসের? আর এই মরণটাই যদি হয় আমার রবের নামে, আমরা সৌভাগ্য। আলহামদুলিল্লাহ বলেন। কারা কারা প্রস্তুত আছেন মরতে? এই দেশের জন্য জীবন দিতে প্রস্তুত কারা কারা আছেন? স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য জীবন দিতে প্রস্তুত আছেন তো? বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আছেন তো? বিজিবির সাথে আছেন তো? সামরিক কর্মকর্তাদের সাথে আছেন তো? সরকারের সাথে আছেন তো? সরকার যতক্ষণ পর্যন্ত এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকবে, জনগণের পক্ষে থাকবে, আমরা জীবন দিয়ে সরকারের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এটা শুরুতে বলা প্রয়োজন ছিল, এই জন্য বললাম। এখন আমরা আমাদের জুমার মূল আলোচনায় যাই। আমি মূলত আপনাদের সামনে আজকের জুমার খুতবা হিসেবে যেই আলোচ্য বিষয়ের সামনে এনেছি, এটা হচ্ছে মানুষের প্রতিটি কথা ও কাজ লিপিবদ্ধ হচ্ছে। আমরা কেউ এটা থেকে মুক্ত না। অপরাধীদের অপরাধ দমন করবার জন্যে একটা রাষ্ট্র অনেকগুলো সংস্থা জারি করতে হয়, তৈরি করতে হয়। বাংলাদেশের দুর্নীতিবাজদের দুর্নীতি দমন করবার জন্য দুদক আছে, দুর্নীতি দমন কমিশন আছে, আছে কি না? অপরাধীরা যদি অপরাধ করে, এই অপরাধীদেরকে ধরবার জন্যে বাংলাদেশের অনেকগুলো ইন্টেলিজেন্স কাজ করে। এর মধ্যে ডিজিএফআই আছে, এনএসআই আছে, তারপরে পিবিআই আছে, আরো বিভিন্ন সরকারি যতগুলো আপনার কর্মকর্তারা আছে, যতগুলো ডিফেন্স আছে, তারা কাজ করে অপরাধীদেরকে ধরবার জন্য, গোপন তথ্য নেওয়ার জন্য। তা আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, তোমাদের প্রতিটি কথা কাজ কিন্তু আমি আল্লাহ সংরক্ষণ করি। এই মর্মে আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা কাফের 17 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। আল্লাহ তাআলা বলেন, إذ يتلقى المتلقيان, দুজন লেখক তোমাদের জন্য আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, আমি আল্লাহ তোমাদের সমস্ত কথা, কাজ, কর্ম লিপিবদ্ধ করে রাখবার জন্য একজনকে ডান কাঁধে বসিয়ে রেখেছি, একজনকে বাম কাঁধে বসিয়ে রেখেছি। কে বলেছেন? এই ডান কাঁধে একজন আছেন না? কোরআন মাজিদে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন লা ইয়ালামু মা তাফআলুন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, শোনো, তোমাদের জন্য না সংরক্ষিত ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, তোমাদের সমস্ত আমলনামা সংরক্ষণ করে রাখার জন্য সম্মানিত লিখক ফেরেশতা আছেন। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো ফেরেশতারা সব জানে, সব লিখে রাখে। এই কথাগুলো বলেছেন কে? জোরে বলুন, কে বলেছেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাউল, এমন কোনো কথা উচ্চারণ তোমরা করো না, এমন কোনো লফজ তোমরা, আলফাজ তোমরা উচ্চারণ করো না,
ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একেবারে প্রখর মেধা সম্পন্ন, স্মৃতিশক্তি সম্পন্ন, অত্যন্ত সজাগ দৃষ্টি নিয়ে একজন ফেরেশতা আছেন, যিনি শুধুমাত্র এই কথাগুলোই লেখেন। তোমরা মুখ দিয়ে যা উচ্চারণ করো এই কথাগুলোই তিনি লিখে রাখেন, কোনো কথা বাদ পড়ে না। ও দুনিয়ার মুসলমান, জিন্দেগীর আমল লিখার জন্য আল্লাহ দুজন ফেরেশতা নিয়োগ করেছেন, একজন ডান কাঁধে, একজন বাম কাঁধে। আর বিশেষ করে তৃতীয় নম্বরে একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োগ করেছেন। এই ফেরেশতার কাজ শুধু বান্দা মুখ দিয়া যা উচ্চারণ করে তা লিখে রাখার জন্য। এটা আলাদা এক বিষয়। শুনতেছেন কি? মনোযোগ আছে কি? যা আছে তাই লিখে রাখি। পুণ্যের কাজ করলে এটা ডান কাঁধের ফেরেশতা লিখে রাখে, পাপের কাজ করলে বাম কাঁধের ফেরেশতা লিখে রাখে। আর মুখ দিয়ে কেউ যখন কোনো কিছু বলে এটার জন্য আলাদা আরেকজন ফেরেশতা আল্লাহ বানিয়েছেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুখটাকে নিয়ন্ত্রণ করবার জন্য আলাদা এক প্রহরী আল্লাহ নিযুক্ত করেছেন। যাই বলো না কেন তুমি, খাইরের কথা বলো, কল্যাণের কথা বলো আর অকল্যাণের কথাই বলো, পুণ্যের কথা বলো আর পাপের কথাই বলো, সত্য বলো আর মিথ্যা বলো, হক বলো আর বাতিল বলো, যাই মুখ থেকে উচ্চারিত হয় প্রতিটা কথা উচ্চারণ হতে দেরি হয়, লিখতে দেরি হয় না। এ কারণে মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা মানুষের প্রধানতম কাজ, ঠিক কিনা জোরে বলেন? এই আখিরাতের প্রস্তুতি গ্রহণ করবার জন্য প্রধান কাজ হলো জবানের হেফাজত। এক হাদিসে রাসূল বলেন, যার জবান হেফাজতে আছে, যার জবান যত হেফাজত তার ঈমান তত মজবুত। যার জবান যত সংরক্ষিত হেফাজতে আছে তার ঈমান তত মজবুত আছে। যার জবান যত খারাপ তার কলব তত খারাপ, আর যার কলব খারাপ হয়ে যায় তার আমল খারাপ হয়ে যায়। খুব খেয়াল করেন, লক্ষ্য করে কথাগুলো বুঝবেন। জবান যত যার খারাপ তার কলব খারাপ, কারণ বান্দা হৃদয়ের মধ্যে যা ভাবে, যা চিন্তা করে এটাই তার মুখ দিয়ে বের করে। মানুষ যা কল্পনা করে, যা চিন্তা করে এটাই তার মুখ দিয়ে বের করে। এই কারণে বলা হয় যার জবান যত খারাপ তার কলব তত খারাপ, যার কলব যত খারাপ তার ঈমান তত খারাপ, আর যার জবান যত ভালো তার কলব তত ভালো, আর যার কলব যত ভালো তার ঈমান ততটাই নিরাপদ। একটা ছোট্ট কথা, এটা মাথায় নিয়ে যান আজকের জমা থেকে। যার জবান যত হেফাজতে আছে তার ঈমান তত নিরাপদে আছে। বলেন, যার জবান, জবান খোলেন, মুখ খোলেন, মুখ খোলেন, সবাই মুখ খোলেন, সজাগ হন। বলেন, যার জবান যত হেফাজতে আছে তার ঈমান ততটাই নিরাপদ আছে। মনে থাকবে? জবান বলতে কি বুঝছেন? জিহ্বা, জিহ্বা। এটা এদিক সেদিক চালানো যায় না। শুধুমাত্র এই জবানের অপব্যবহারের কারণে অগণিত মানুষ জাহান্নামী হয়ে যাবে, আর এই জবানের সৎ ব্যবহারের কারণে অগণিত মানুষ জান্নাতি হয়ে যাবে। সারা জীবন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা জবান দিয়ে উচ্চারিত হয়ে গেছে মরার আগে। আল্লাহ বলেন, একটা কথা উচ্চারণের কারণে তোর জিন্দেগীর গুনাহ মাফ করে আমি তোর জন্য জান্নাতের ফয়সালা দিয়ে দিলাম। একটা কথা,
আর যার জীবনে অনেক মাল আছে, অনেক সম্মান, অনেক ক্ষমতা, অনেক আমল, কিন্তু মরার সময় জবান বন্ধ, মরার সময় তার কালিমা নসিব হয় নাই, জবান দিয়ে উচ্চারিত হয় নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা শুধু মরার সময় উচ্চারিত হয় নাই। রব বলেন বরবাদ, জিন্দেগি বরবাদ, সারা জীবন বরবাদ। জবান যেখানে সেখানে কাজে লাগায়েন না। জবানের হেফাজত যে করে মরার সময় আল্লাহ এই দামি কালিমা তার মুখ দিয়ে উচ্চারিত করায়। আর জবানের হেফাজত যে করে না, মরার সময় তার মুখ দিয়া কালিমা উচ্চারিত হয় না। জোর করে শক্তি দিয়া কালিমা উচ্চারণ করা যায় না। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাবা খলিফাতুল মুসলিমিন, এই জগতের শ্রেষ্ঠ মহামানবদের ভিতরে একজন মহামানব। নবীদের পরে এই জবানের ভিতরে সবচেয়ে দামি মানুষদের নাম যাদের উচ্চারণ করা হয়, এক নাম্বার নাম হলো হযরতে আবু বকর। বলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জান হযরত আয়েশা বলেন, আমি আমার আব্বার মৃত্যুর সময় সাকারাত, আব্বার পাশে আমি বসে আছি, দেখতেছি ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, আব্বার সাকরাত শুরু হয়ে গেছে। সিদ্দিক আকবর আবু বকরের সাকরাত শুরু হয়ে গেছে, নিতে পারতেছে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর মরণের যন্ত্রণা নিতে পারছে। মনে রাখবেন, সাকরাতের আযাব থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো রাস্তা পৃথিবীর কোনো মানুষের নাই। যদি থাকতো নবীজি সাকরাত থেকে বাঁচতেন, নবীজিও সাকরাত থেকে বাঁচতে পারেন নাই। আল্লাহ রসুলের যখন সাকরাত শুরু হয়ে যায়, অস্থির নবীজি আম্মা জান আয়েশাকে বলছিলেন, আয়েশা আর নিতে পারতেছি না, মরণের যন্ত্রণা বড় কঠিন। আয়েশা একটা বাটির মধ্যে একটু পানি দাও। আম্মা জান হযরত আয়েশা বাটিতে পানি দিলেন, বললেন আমাকে একটা মিসওয়াক দাও। আম্মা জান আয়েশা একটা মিসওয়াক চিবিয়ে রসুলকে দিলেন। চিবানোর ক্ষমতা নবীজির নাই, শক্তি নাই। চিবি দিয়া রসুল ওই মিসওয়াকটা মৃত্যুর আগে, ইন্তেকালের আগে মিসওয়াকটা জমানে নাড়াচাড়া করলেন। হাদিসে আসছে, যারা নিয়মিত মিসওয়াক করে মৃত্যুর আযাব, সাকরাতের আযাব তার কম হয়, ঈমান নসিব হয়। নবীজি এই মিসওয়াক করলেন, আর বাটি থেকে পানি নিয়ে নবীজি তার চেহারা মোবারকে মারতেছিলেন। নবীর চেহারা ঘেমে গেছে, নিতে পারতেছেন না। সাকারাত, কষ্টটা নিতে পারছেন না। নবীজির দেহ মোবারক ঘেমে গেছে, অস্থির হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাটি থেকে পানি নিয়ে কখনো চেহারায় মারতেছেন, কখনো বুকের মধ্যে দিতেছেন। আর আয়েশাকে লক্ষ্য করে বলছেন, ও আয়েশা, ওয়া ইন্না লাসাকারাত, আয়েশা মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, নিতে পারছি না, মৃত্যুর যন্ত্রণা নিতে পারছি না। নবী এই সাকরাত থেকে রক্ষা পায় নাই। জগতের শ্রেষ্ঠ মহামানব আবু বকর রক্ষা পায় নাই। আবু বকর বলেন, আম্মা জান হযরত আয়েশা বলেন, আমার আব্বার ইন্তেকালের সময়, নবীর ইন্তেকালের সময় আমি যখন নবীর পাশে, আমার আব্বার ইন্তেকালের সময়ও আমি আমার আব্বার পাশে। আমি লক্ষ্য করে তাকায় দেখছি আব্বার চেহারাটা কেমন জানি হয়ে গেছে, আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। আব্বার চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। আব্বাকে বললাম, বাবা কষ্ট হইতেছে, চোখ দিয়া পানি পড়ার যা লিখা আছে, যে কয়টা ফোঁটা লিখা আছে তাকদীরে, এই কয় ফোঁটা তো আপনার চোখ দিয়া পড়বে।
হযরত আবু বকর মাথাটা একটু কষ্ট করে উঠাইলেন। আম্মা জান হযরত আয়েশা বলেন, আব্বা মাথাটা উঠাই আমারে বলেন, মারে বিষয় তো তাই, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আয়েশা, জবানের এমন কথা যা উচ্চারিত হয় সব এক প্রহরী লিখে রাখি। মারির দোয়া করো, আমার এই অন্তিম সময়ে আমার মালিক যেন আমার জবান দিয়া কালিমার উচ্চারণ করায়া দেয়। আমার জন্য ইহসান করো, দয়া করো, কালিমাটা একটু আমার পাশে পড়ো, আমি যেন আমার শেষ বিদায়ের মুহূর্তে কালিমাটা উচ্চারণ করতে পারি। বন্ধু, জবানটাকে কোন কাজে আপনি ব্যয় করেন একটু চিন্তা করে দেখবেন। দিনে যদি কথা বলেন 1000, এর মধ্যে সত্য কথা কয়টা বলেছেন, মিথ্যা কথা কয়টা বলেছেন, কাজের কথা কয়টা বলেছেন, আর অকাজের কথা কয়টা বলেছেন, সৎ কথা কয়টা বলেছেন আর অসৎ কথাই কয়টা বলেছেন, পুণ্যের কথা কয়টা বলেছেন আর পাপের কথা কয়টা বলেছেন। মনে রাখবেন, এটা সব রেকর্ডেড। মানুষের মুখ দিয়া যা উচ্চারিত হয় সব রেকর্ডেড, সব রেকর্ড। পৃথিবীর কোন খোদাবীর ও মুত্তাকি মানুষ বেশি কথা বলতেন না। বাচাল প্রকৃতির মানুষ ছাড়া, খোদাদ্রোহী ছাড়া বেশি কথা দিনদাররা বলে না। মুত্তাকিরা প্রয়োজনের বাইরে একটা শব্দ ব্যবহার করে না। হাদিসের মধ্যে আসছে, হযরতে মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জগতের মানুষ শোনো, মানুষের জিন্দেগির ভিতরে এমন এমন কিছু কথা আছে যেই কথাগুলো একজন মানুষ মনে করে এটা কোনো পুণ্যের কথাই না, হাসতে হাসতে দুই একটা ভালো কথা বলে ফেলে। সে এটা ভাবেও না যে এটা কোনো ভালো কথা, এটা নেকের কথা, ভালো কথা, এটা তার মনেই নাই। কিন্তু এত সুন্দর ছোট্ট একটা কথা বলছে যার কারণে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। এটা তার জানা নাই যে আল্লাহ কোন কারণে তার উপরে সন্তুষ্ট হয়েছে, এটা তার জানা নাই। হযরত মুজানি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, কারো কথা যদি আল্লাহর পছন্দ হয়ে যায় আর একবার যদি তার কথায় আল্লাহ খুশি হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আল্লাহ তার উপরে খুশি থেকে যায়, নারাজ হয় না। সুবহানাল্লাহ। এটা বান্দার জানা নাই। 2 নম্বরে হযরতে মুজানি বলেন, নবী বলেছেন, আবার মাঝে মাঝে মানুষ হাসতে হাসতে এমন কিছু বেহুদা কথা বলে ফেলে, এমন কিছু গুনাহের কথা, পাপের কথা বলে ফেলে, যেই কথাটার কারণে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, যে কথাটার কারণে আরেকজন মুমিনের হৃদয় ভেঙে গেছে। আরবিতে একটা কথা আছে, গুরুত্বপূর্ণ একটা কথা হলো, লিসান এমন এক জিনিস, জিহ্বা এমন এক জিনিস যে তলোয়ারের আঘাত করলে এই আঘাত ঔষধ সেবনের মাধ্যমে সেরে যায়, দাগটা সেরে যায়। কিন্তু জিহ্বা দিয়ে যদি কাউরে আঘাত করা হয়, এই দাগ দুনিয়ার কোনো ঔষধ দিয়া, কোনো মেডিসিন দিয়া এই দাগ কোনোদিন মোছা যায় না, ঠিক না? এটা কোনোদিন মোছা যায় না। এই জন্য হযরতে মুজানি বলেন, রাসূল বলেছেন, এ জগতের মানুষ, মাঝে মাঝে মানুষ হাসির আড্ডায়, খেলার তামাশায় জবানটা কেমনে ব্যবহার করে, হাসতে হাসতে মানুষকে অপমান করে, হাসতে হাসতে মানুষকে অপমান করে, মানুষের গীবত করে, নামিমা করে, পরনিন্দা করে। এমন একটা কথা বলে দিয়েছে, ওই মুমিনের কলিজাটা ভেঙে গেছে, ওই ইমানদারের কলিজায় দাগ লেগে গেছে। রাসূল বলেন, কোন মুসলমানে, কোন মানুষের এমন বেহুদা কথায় যদি আল্লাহ একবার নারাজ হয়ে যায়, একবার যদি অসন্তুষ্ট হয়ে যায়, এই অসন্তুষ্টির সময়সীমা কত দূর। হযরতে মুজানি বলেন, একেবারে কিয়ামতের দিন আল্লাহর সাথে এই অপদার্থ বান্দার সাক্ষাৎ করার আগ পর্যন্তই আল্লাহ তার উপরে নারাজ থাকে। কি ভয়ানক কথা, কি ভয়ানক কথা। জারাহাতুস সিনানি লাহাল দিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। তলোয়ারের আঘাত
মুছে যায়, কথার আঘাতের দাগ মুছে না। রাসূল বলেন, জবান দিয়া কাউরে একটা ভালো কথা বলছো, ছোট্ট কথা বলছো, জানো না এটা অনেক কথা, কিন্তু এটা আল্লাহ রেকর্ড করে ফেলছে। এই রেকর্ডের কারণে আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেছে। আর এই যে রাজিটা, এই সন্তুষ্টিটা কত দিনের জন্য? রাসূল বলেন কিয়ামত পর্যন্তই আল্লাহ তার উপরে রাজি। সুবহানাল্লাহ। আসতে বললেন, ভাই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ একটা ছোট্ট কাজ করলে এটার ভ্যালুই বা আমাদের কাছে কত দূর, আর আল্লাহর কাছে একটা মানুষ একটা ছোট্ট কথাই ভালো কথা যদি বলে ফেলে, এটার ভ্যালু এত দূর আর পাওয়ার এত দূর। রাসূল বলেন একেবারে কিয়ামত পর্যন্ত তার এই কথাটার সন্তুষ্টি আল্লাহর কাছে রেকর্ড থেকে যায়। আর যদি কোনো পাপের কথা হয়ে যায়, যেই কথার কারণে মুমিনের হৃদয় ভেঙে গেছে, আরশ কেঁপে উঠেছে, এমন কথা বলে ফেলেছে, হাসতে হাসতে কুফরি হয়ে গেছে, তার জানা নাই। এমন কথা বন্ধু বান্ধবের আড্ডায় বসে বলে ফেলেছে, ইমানটাই চলে গেছে, তার জানা নাই। এমন কথা বলে ফেলেছে, তার অজানায় শিরিক হয়ে গেছে, তার জানা নাই। আল্লাহর রাসূল বলেন আল্লাহ যে অসন্তুষ্ট হয়েছে রে বান্দা, এটা 1-2 ঘন্টার জন্য নয়। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে মোলাকাত করার আগ পর্যন্তই আল্লাহ তোমার উপরে নারাজ থাকবে। কি বুঝলেন? এই জন্য মুখ দিয়া যা মনে চাই তাই বলা যায় নাকি? কি বলেন আপনারা? তাই বলা যায় নাকি? না না বন্ধু না, জবানের হেফাজত করুন, জবানের হেফাজত। জগতের শ্রেষ্ঠ মহামানব হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যেই কাণ্ড ঘটাইতেন। হযরতে আবু বকর তার জিহ্বাটা টান দিয়া বের করতেন। ও দুনিয়ার মানুষ খুব খেয়াল করে শোনেন, ও জগতের মানুষ শোনেন। হযরতে আবু বকর তার জিহ্বাটা টান দিয়া ধরতেন, আর দীর্ঘ সময় চাপ দিয়া ধরে রাখতেন জিহ্বায়, দীর্ঘ সময় ধরে রাখতেন। লোকেরা জিজ্ঞেস করত, ও আবু বকর, ও নবীর সাহাবী, আপনি এভাবে জিহ্বা টান দিয়া ধরে রেখেছেন কেন? আর লম্বা সময় এভাবে জিহ্বায় ধরে রেখেছেন কেন? ঘন্টার পর ঘন্টা চলে যেত, জিহ্বা এভাবে ধরে রাখতেন। লোকেরা যখন জিজ্ঞাসা করত, হযরত আবু বকর কাঁদতেন আর বলতেন, আমার ভয় হয়, নবীটিকে শুনেছি জিহ্বার কারণে মানুষ জান্নাতি হয়, আবার এই জিহ্বার কারণে মানুষ জাহান্নামী হয়ে যায়। জিহ্বার অনেক বড় পাঠ। জিহ্বা দিয়া কেউ যদি বলে কবুল, অপরিচিত অজানা একটা নারী তার জন্য সারা জীবনের জন্য হালাল হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? আর এই জিহ্বা দিয়া যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে দেয় তালাক, 40 বছরের একটা সংসার এক মুহূর্তেই শেষ হয়ে যায়। এটা বড় দামি একটা পাওয়ার, এটা বড় দামি একটা পাওয়ারফুল অস্ত্রের নাম জিহ্বা। এটা দিয়া কবুল বললে অপরিচিত মানুষ পরিচিত হয়ে যায়, আর এটা দিয়া তালাক শব্দ ব্যবহার করলে 40 বছরের সংসার মুহূর্তের ভিতরে শেষ হয়ে যায়। এটা বড় পাওয়ারফুল একটা অস্ত্রের নাম জিহ্বা। এটা সৎ ব্যবহার চাই। এটার ব্যবহার যদি কারো ভালো না হয়, এর সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ার পরেও মুত্তাকি মানুষ হয় না। এই জিহ্বার ব্যবহার যদি কারো ভালো না হয়, সারা জীবন ভর নামাজ পড়লেও, রোজা রাখলেও, হজ করলেও, যাকাত দিলেও সে ভালো হয় না। হাদিসের মধ্যে আসছে, নবীজির কাছে আম্মা জান হযরত আয়েশা এক মহিলার কথা বললেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, জানেননি ওই মহিলাটা অনেক দিনদার। রাসূল বললেন কিরকম দিনদার? বলে সে অনেক টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান সাদাকা করে। বলে আলহামদুলিল্লাহ। রাসূল বলেন আর কি করে? বলে হযরত আম্মা জান বলেন সে জিহাদের ময়দানে যাওয়ার সময় তার কাছে যা থাকে সব দান করে দেয়, মুজাহিদদেরকে উদ্বুদ্ধ করে। আলহামদুলিল্লাহ। আর কি করে? বলে সে সত্য কথা বলে। আলহামদুলিল্লাহ। আর কি বলে? আর কি করে? বলে সে যাকাত দেয়।
রসুল বলেন আর কি করে? বলেন আম্মাজান বলেন সে হজ করে, সক্ষমতা অনুযায়ী সে হজ করে। রসুল বলেন আলহামদুলিল্লাহ। আম্মাজান আয়েশা বলেন কিন্তু একটা কাজ সে করে, এটা ভালো না। রসুল বললেন কি কাজ করে? আম্মাজান বলেন তার জবানের কন্ট্রোল নাই। কি নাই? এই কথা কোন ভাই, কথা বলেন। জবানের কি নাই? ঘুমাইতেছেন আপনারা? ঘুমাইতেছেন? ঘুমান। ঘুমানোর জন্য আসেন এখানে? একটা সপ্তাহে 40টা মিনিটের জন্য আসেন, তাও ঘুমান এখানে। আম্মাজান বলেন মহিলাটার একটা মাত্র দোষ। কি দোষ? জিহ্বা নিয়ন্ত্রণে নাই। এই কথা বলেন কি নাই? জিহ্বা নিয়ন্ত্রণে নাই। রাসূল বললেন এটা জাহান্নামী। কি বুঝলেন? খুব নামাজ পড়ে, নবী বললেন আলহামদুলিল্লাহ। খুব রোজা রাখে, রাসূল বললেন আলহামদুলিল্লাহ। হজ করে আলহামদুলিল্লাহ, যাকাত দেয় আলহামদুলিল্লাহ, সদকা করে আলহামদুলিল্লাহ। কিন্তু তার জবান নিয়ন্ত্রণে নাই। এই জবান দিয়ে যারে মন চায় তাই বলে, যারে যা মন চায় তাই বলে, যারে গালি দেওয়ার দরকার তাই বলে। এক হাদিসের মধ্যে আসছে তিরমিজির বর্ণনায়, নবী বলেন ও সাহাবীরা, মানিল মুফলিস, তোমরা কি বলতে পারো আমার উম্মতের ভিতরে, মানিল মুফলিস মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে সবচেয়ে বেশি অসহায় আর নিঃস্ব গরিব মানুষটাকে? ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন আল মুফলিসু ফিনা, আমাদের কাছে তো মুফলিস, অসহায় নিঃস্ব গরিব ওই ব্যক্তি, মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কাছে কোনো দিরহাম নাই, যার কাছে কোনো খাদ্য সামগ্রী নাই, যার কাছে কোনো টাকা পয়সা নাই, খাবার নাই, সেই তো আমাদের কাছে গরিব। আমাদের কাছে তো তারাই গরিব, ঠিক কিনা জুড়ে বলেন? নবীজি বললেন লা, শোনো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মত থেকে সবচেয়ে অসহায় ওই ব্যক্তি, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, যে কিয়ামতের দিন আসবে, বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, তার নামাজের পাহাড় নিয়ে আসবে, তার রোজার পাহাড় নিয়ে আসবে, তার যাকাতের পাহাড় নিয়ে আসবে, তার নেক আমলের পাহাড় নিয়ে আসবে, পাশাপাশি ওয়ায়াতি কদ শাতামা হাদা ওয়া কাযাফা হাদা ওয়া আকালা মাল হাদা ওয়া দারাবা হাদা। রাসূল বলেন এক পাশে তার নামাজ আসবে, এক পাশে তার রোজা আসবে, হজ আসবে, যাকাত আসবে, দুনিয়ার নেক কাজগুলো আসবে, আবার অন্য পাশে আসবে এমন এমন বদ আমলগুলো। এই বদ আমলগুলোর মধ্যে সর্বপ্রথম যে বদ আমলটা, এটার নাম হচ্ছে কাদ শাতামা হাযা। অকারণে কোন মানুষকে সে একটা গালি দিয়ে দিছে, এই গালিটাও বাম পাশে আসবে। গালির বদলা নিতে হবে, বদলা, গালির বদলা নিতে হবে। ওয়াকাদাফা হাযা ওয়া আকালা মাল হাযা, জুলুম করে কারো মাল ভক্ষণ করে ফেলেছে। ওয়াদরাবা হাযা, শক্তি আছে, ক্ষমতা আছে, কারো গায়ে আক্রমণ করে ফেলেছে, কাউকে সে প্রহার করেছে, মেরেছে। দেখেন না, জোর যার মূল্যক তার চলতেছে। শক্তি যার আছে, সবলরা দুর্বলদেরকে মারে, ক্ষমতাধররা নিরীহ মানুষগুলোকে এলাকা থেকে তাড়িয়ে দেয়, বাড়িতে থাকতে দেয় না, দোকান করতে দেয় না, ব্যবসা করতে দেয় না। সবলের কাছে দুর্বলের সম্মান নাই, দাম নাই, যা খুশি তাই করে। ওয়াদরাবা হাযা, রাসূল বলেন যা খুশি যেমনি পারে এমনি মারে। জানো এই পাপগুলো আসবে কিয়ামতের ময়দানে। পুলসিরাতের পুলের উপরে দাঁড়াবে, পাওনাদার দাঁড়াবে, যারা একটা গালি দেওয়া হয়েছে ওই লোকটা দাঁড়ায় যাবে। সে আল্লাহকে বলবে, আল্লাহ অহেতুক এই লোকটা আমাকে দুনিয়ায় গালি দিয়েছিল, আমি আর বদলা চাই। আল্লাহ আমি নিরীহ ছিলাম, আমার এসে আঘাত করেছিল, আমি তার বদলা চাই। আল্লাহ আমার মাল সে আত্মসাৎ করেছিল, আমি এটার ফেরত চাই। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে একত্রিত করবেন, একত্রিত করে বলবেন, এই তোমার পাওনাদার, পাওনা মিটাও, তারপরে পুলসিরাত পার হয়ে যাও। রাসূল বলেন কি দিয়া পাওনা মিটাবে? পাওনা মিটানোর একমাত্র মাধ্যম হলো তার নেক আমল, নেক আমল। রাসূল বলেন তখন এই যে গালিদাতা, গালিদাতা
জীবনে গালি দিছে বহু মানুষে। এই গালিদাতার শেষ জীবনের কিছু নামাজ আছে, এই গালিদাতার শেষ জীবনের কিছু হজ আছে, এই গালিদাতার শেষ জীবনের কিছু যাকাত আছে। জবান খুব ব্যবহার করছে, নামিমা করেছে, গীবত করেছে, পরনিন্দা পরচর্চা করেছে, মানুষের মান সম্মান নষ্ট করেছে। এই মানুষগুলো দাঁড়ায়া যাবে, আল্লাহ বলবেন পাওনাদারের পরিশোধ আদায় করো। কেমনে করবা? এই যে তোমার নামাজ, একটা গালির বিনিময়ে নেকি পরিশোধ করো, নেকি দাও। ওখানে টাকা পয়সা নাই, এমন নয় যে তোমার আর একটা গালি দিয়া দিবে, না না না, গালির উত্তরে পাল্টা গালি দিয়া সেখানে কোনো নেক আমলের পরিবর্তন হবে না, বদ আমলের পরিবর্তন হবে না। রাসূল বলেন যাও তোমার নেক আমল থেকে ফাইন ফারিয়াত, এই যে গালিদাতার নেক আমল থেকে নামাজের সওয়াবগুলো গালিদাতারে দিয়া দেওয়া হবে। কারো উপরে আঘাত করেছে, হত্যা করেছে, এই লোকটার শেষ জীবনের তওবা, এই লোকটার শেষ জীবনের নেক আমল, এখান থেকে তার নেক আমলগুলো ওই আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে পরিশোধ করা হবে। করতে 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 ফাইন ফানিয়াত ক্বাবলা আন ইয়াকদিয়া উখিযা মিন খাতায়াহুম, এভাবে দিতে 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 একটা সময় এই পাপিষ্ঠ ব্যক্তির শেষ জমানায় যতগুলো নেক আমল করেছে এর আর নেক আমল একটা অবশিষ্ট থাকবে না। তখন কি করবে? এরপরও দেখা যায় পাওনাদার দাঁড়িয়ে আছে। রাসূল বলেন উখিযা মিন খাতায়াহুম, যারে গালি দেওয়া হয়েছে, যার উপরে আক্রমণ করা হয়েছে, যার পরনিন্দা পরচর্চা করা হয়েছে, তারও কিছু গুনাহ আছে। রাসূল বলেন পাওনাদার যেহেতু এখনো বাকি পরিপূর্ণ আদায় হয় নাই, অথচ দেনাদারের সমস্ত নেক আমল শেষ, এই পাওনাদারের যত গুনাহ আছে ওই গুনাহগুলো উখিযা মিন খাতায়াহুম, এই দেনাদারের শরীরের মধ্যে, ঘাড়ের মধ্যে আল্লাহ এটা চাপিয়ে দিবেন। ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, এই পুলসিরাতের ব্রিজের উপর থেকে তারে লাথি মেরে ফেলে দেওয়া হবে জাহান্নামের ভিতরে, জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। জবান জবান এটা নিয়ন্ত্রণ। হযরত আবু বকর জিহ্বা ধরে টানে, লোকেরা বলে আবু বকর এমনি ধরে রাখছেন কেন? বলে নবী থেকে শুনছি এই জবান যার হেফাজতে আছে সে জান্নাতি, এটা যার হেফাজতে নাই সে জাহান্নামী। এই জন্য শাস্তি দিই আমার ভয় হয় না যদি কখন এই জিহ্বা কখন কি জানি বলে ফেলে। দেখবেন আমাদের সমাজে বাচাল প্রকৃতির, নষ্ট প্রকৃতির কিছু মানুষ, এরা কথা বেশি বলে, ঠিক না? চার দোকানগুলোর মধ্যে গিয়ে দেখেন তো, চার স্টলগুলোতে একটু বসে দেখবেন কি পরিমাণ জ্ঞান গর্ব আলোচনা চলে, কি পরিমাণ ব্যাখ্যা বিশ্লেষণ আর তাফসীর চলে, ঠিক না? কথা বলেন না কেন? কি পরিমাণ তাফসীর চলে, কি পরিমাণ তর্জমা চলে, ওয়াজ চলে চার দোকানে। কে করছে ওয়াজ? সারাদিনে যে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। কথা বলে না? কে করছে বয়ান? হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ কে করছে? যে বিড়ি খায়, যে হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করছে চার দোকানে বসে, এই লোকটা কে? দিনে যদি কথা বলেছে 500, এর মধ্যে 400 বলেছে মিথ্যা কথা। যার জবানের কন্ট্রোল নাই, যার চরিত্রের ঠিক নাই, যার লেনদেনের ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই, অথচ চার দোকান সে গরম করে ফেলেছে। পণ্ডিত অনেক কথা বলতে পারে, এই জন্য কথা বেশি বলতে নাই বন্ধু। হযরত আবু বকর জিহ্বা টান দিয়া ধরে বলে আমি ভয় পাই না জানি জিহ্বা অকারণে আবার কি কথা বলে ফেলে আমি নাকি জাহান্নামী হয়ে যাই। অথচ রাসূল হাত ধরে 10টা মানুষের জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে রাসূল বলেন আবু বকরিন ফিল জান্নাহ, আমার আবু বকর জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। আশারায়া মুবাশশারার 1 নাম্বার সাহাবী হযরত আবু বকর। রাসূল বলেন আমার আবু বকর জান্নাতি, উমর ফিল জান্নাহ, আমার উমর জান্নাতি। আবু বকর জান্নাতি বলে রাসূল সনদ দিলেন, সার্টিফিকেট দিলেন রাসূল। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন হাশরের ময়দানে আমার আবু বকরের একটা পা যখন জান্নাতে পড়বে
তবেই অন্য উম্মতেরা জান্নাতে যাবে। আমার আবু বকরের পা যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত কোনো উম্মত জান্নাতে প্রবেশ করার অনুমতি পাবে না। আমার আবু বকরকে জান্নাতের 8টা দরজা ডাকবে। সুবহানাল্লাহ নাই? আপনারে কিসে ডাকবে? আপনারা বাবুল কিসবে ডাকবে, মিথ্যা কথার দরজায় ডাকবে, বাবুল হাসাদে ডাকবে, অহংকারের দরজায় ডাকবে আপনারে, বাবুল কিবিরের দরজায় আপনারে ডাকবে, বাবুল গিবতের দরজায় আপনারে ডাকবে, গিবতের দরজা আপনারে ডাকবে। এদিকে আয়, সারা জীবন যে গিবত করছো সেদিকে আয়, আমার ভিতরে ঢুক, জাহান্নামের দরজা ডাকবে আপনাকে। আর আবু বকরকে জান্নাতের 8টা দরজা ডাকবে। জান্নাতের দরজায় আছে 8টা, জান্নাতের সর্বমোট 8টা দরজা আছে। 8টা দরজা থেকে আবু বকরকে ডাকা হবে। আবু বকর আসেন, আমার ভিতর দিয়ে প্রবেশ করেন। আল্লাহু আকবার বলেন। এই আবু বকর জিহ্বা ধরে টানে, বলে আমার ভয় হয় না জানি জিহ্বা আবার এদিক সেদিক নাকি চলে যায়। আবু বকর জিহ্বারে শাসন করে। ওমর বলেন, আবু বকর আমি ওমরের সারা জিন্দেগীর আমল আপনি একটু নিয়ে যান, আর আপনার হিজরতের রাতের একটা রাতের আমল আমার একটু দিয়ে দেন। হযরত আবু বকর বলেন, ওমর রে, জীবনতে নেক আমল খুঁজা পাই না। আমার কাছে মনে হয় নবীর রাতে, নবীর সাথে হিজরতের দিন, হিজরতের সময় যে 3টা রাত গারে সুরে কাটাইছিলাম, এটাই মনে হয় জীবনের শ্রেষ্ঠ একটা ইবাদত। এখান থেকে যদি 1 রাতের ইবাদত তোমারে দিয়া দেই, তা আমি কি নিয়ে হাসরের মাঠে দাঁড়াবো? আবু বকরের 1 রাতের ইবাদত উমরের সারা জিন্দেগীর ইবাদতের সমান। আবু বকরের 1 রাতের ইবাদত সারা উম্মতের সমস্ত নারী পুরুষ দিনদার, ওলি আউলিয়া, গোস কুতুব, আলেম, দিনদার, সাধারণ মানুষ সবার ইবাদতের, সারা জগতের সকল দিনদার মানুষের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আর হযরতে আবু বকরের ইবাদত 1টা রাতের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের ইবাদতের পাল্লাটা ভারী হবে। সেই আবু বকর বলেন, জিহ্বা ধইরা টানি, না জানি জিহ্বা আবার এদিক সেদিক কথা বলা শুরু করে কিনা, না জানি জিহ্বা নাকি আমারে জাহান্নামী বানায়া দেয়। এই জন্য শাস্তি দেয় জিহ্বারে। আর আপনি জিহ্বারে শান দেন, শান। বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে জিহ্বারে শান দিতেছেন, একসাথে বসে বহু বেহুদা কথা বলতেছেন, 4 দোকানে বসে বেহুদা আড্ডা দিতেছেন, মোবাইলের মধ্যে বেহুদা আড্ডা দিতেছেন। রাসূল বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, মুসলমান তো সে হয় যার জিহ্বা আর যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে, তারই মুসলমান বলা হয়। আজকে আমাদের জিহ্বা, আমাদের হাত থেকে কেউ নিরাপদ না, কেউ নিরাপদ না, ঠিক না? আইরে এখন তো মোবাইল, ছোট ছোট ছেলেরা, মাদ্রাসার ছেলেরা, স্কুল কলেজের ছেলেরা, ছোট ছোট মানুষগুলো মোবাইল একটা হাতে নিয়ে এমন এমন কমেন্টস লিখতেছে, এমন এমন গালাগালি ফেসবুকে করতেছে, বড় বড় আলেমদেরকে নিয়ে গালাগালি করতেছে। আল্লামা ওলি ফরিদ দামাত বারকাতুহুমকে নিয়ে গালাগালি করছে, আল্লামা মামুনুল হককে নিয়ে গালাগালি করতেছে, জগতের শ্রেষ্ঠ মানুষগুলোকে নিয়ে গালাগালি করতেছে। একবারও তার বুকটা কাঁপে না, আমি কার বিরুদ্ধে কি লিখতেছি? আমি যে আমার এই আঙ্গুলটা চালাইলাম, এই হাতটা চালাইলাম, জবানটা চালাইলাম, যদি ঘটনা সত্য না হয়ে থাকে আমার কি হবে? আল্লাহর দরবারে আমার কি হবে? এই চিন্তা নাই। মনে রাখবেন, কাপাসিয়া দেওরার হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ বহুত বড় একজন মকবুল আল্লাহর ওলি, আল্লাহর বান্দা। উনি ওনার এক বয়ানে বলতেছিলেন, আমার এটা শোনা। হযরত বলতেছিলেন, শোনেন, মানুষ যখন বেশি কথা বলে তখন মানুষের হালত এমন হয়, যেমন মনে করেন
একটা ডোবা, একটা পুকুরের মধ্যে কেউ যদি একটা আপনার মোটর চালায়া দেয়, রাত দিন 24 ঘন্টা যদি মোটর চলতে থাকে, একটা সময় পুকুরের পানি শেষ হয়ে যাবে। হবে কি হবে না? 24 ঘন্টা পুকুরের মধ্যে মোটর চলতেছে, পুকুরের পানি শুকাবে না? শেষ হবে না? হযরত বলেন, দেওয়ানার হযরত বলেন, এই যে পুকুরের পানি শেষ হয়ে গেল, এরপরেও মোটর বন্ধ হয় না, চলছে। এখন কি বের হবে? মোটর তো চলতেছে, পানি তো নাই, কি বের হবে? পুকুরের নিচে কিছু কাদা থাকে, কাদা পেক, কোনো কোনো অঞ্চলে পেক বলে, কোথাও বলে কাদা, ময়লা আবর্জনা। এই কাদাগুলো তখন বের হতে থাকবে, ঠিক কিনা জোরে বলেন? মোটর যদি বন্ধ না হয়, এই কাদা বের হয়, কাদা, কারণ তার ভালো কথা ফুরিয়ে যায়। তদ্রূপ মানুষ যখন কথা বলতে থাকে, একটা সময় তার জন্য নির্ধারিত ভালো কথাগুলো তার মুখ থেকে শেষ হয়ে যায়, তখন তার থেকে যা বের হয় তা শুধু কাদা আর কাদা, কাদা আর কাদা, অনর্থক কথা আর অনর্থক কথা, গীবত আর গীবত, শেকায়াত আর শেকায়াত, পরনিন্দা আর নামিমা, ঠিক না? এটি বের হতে থাকে মানুষের মুখ থেকে। এই হইল হালত, জবানের হালত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। ও মানুষ, তোমার ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা আল্লাহ বসায় রাখছেন জিন্দেগির আমল লেখার জন্য। বিশেষ করে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমার জবান থেকে যায় তুমি উচ্চারণ করো, এটা লেখার জন্য একজন সদা সর্বদা সতর্ক একজন ফেরেশতা তোমার জন্য নিয়োগ করা আছে, যে শুধু তোমার জিহ্বাটারে দেখে, জিহ্বা দিয়া কি উচ্চারণ হয় এটাই কেবল সে লিপিবদ্ধ করে। জিহ্বা, এটাকে কন্ট্রোল করা পারবেন? আজকের জমার আলোচনার মূল বিষয় শিক্ষা হলো জিহ্বাটারে কন্ট্রোল করা, জবানটাকে কন্ট্রোল করা। আচ্ছা, আবু বকরের মতো মানুষ যদি জিহ্বা ধরে শাস্তি দেয়, কথা কম বলে, আপনি আমি কোন সাহসে কথা বলি এত কথা? কোন সাহসে বলি এত কথা? ও মুসলমান ভাই আমার, ও মুসলমান মা বোনেরা, আড্ডায় বসলে তো মানুষের গীবত করতে একবারের জন্য ভাবেন না। আল্লাহ কোরআনে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে পেছনে সমালোচনা করে, নিন্দা করে বেড়ায়, এরা জাহান্নামে যাবে। এরা নামাজি হলেও জাহান্নামে যাবে, এরা দাতা হলেও জাহান্নামে যাবে, এরা পরহেজগার হইলেও জাহান্নামে যাবে। সাবধান, সাবধান, সতর্ক হন, ফিরে আসেন, আল্লাহকে ভয় করো, জবানকে কন্ট্রোল করো, জবানকে কন্ট্রোল করুন, জিহ্বাটাকে কন্ট্রোল করুন। আমরা এই আমলটা করবো ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। অহেতুক কোনো কথা বলবো না, অনর্থক কোনো কথা বলবো না। আমি যে হাদিসে বলেছি, হাদিসে রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান রাখে, বিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর ঈমান রাখে, ফালইয়াকুল, সে যখন কথা বলে, খায়রা, সে যেন কল্যাণের কথা বলে, ভালো কথা বলে। আর যদি কোনো কল্যাণের কথা বলতে না পারে, আও লিয়াসমুত, সে যেন চুপ থাকে। রাসূল বলেন, চুপ থাকার মর্যাদা কি জানো? অন্য হাদিসে রাসূল বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পেয়ে যায়, সে জান্নাতি হয়ে যায়। চুপ থাকাটাও একটা ইবাদত, চুপ থাকাটাও একটা ইবাদত। অনর্থক, অহেতুক, অথর্ব কাজকর্ম থেকে, কথাবার্তা থেকে আল্লাহ আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করুন। চিৎকার করে বলেন আমিন। ভাই, সেনসিটিভ একটা কথা বলেছি বয়ানে। রাসূল বলেছেন যে কোনো এক মানুষ, কোনো একটা মুসলমান জীবনে কোনো এক বেলায় তার অজানায় একটা ভালো কথা বলে ফেলেছে, যাতে করে আল্লাহ তার উপরে খুশি হয়ে গেছে। এই খুশিটা কয়েক ঘন্টার জন্য, কোন দিন পর্যন্ত? হুজুরে বলেন, এই খুশিটা কোন দিন পর্যন্ত?
কিয়ামত পর্যন্তই আল্লাহ তার উপরে খুশি। অনেক আমলের কারণে না একটা ভালো কথার কারণে? দুই, কোনো এক কারণে কোনো মুসলমান অন্য কাউকে কষ্ট দিয়ে কথা বলেছে, আল্লাহ তার উপরে নারাজ হয়ে গেছে। এই নারাজিটা কি একদিন দুই দিনের জন্য? কোন দিন পর্যন্ত? আল্লাহর সাথে কিয়ামত পর্যন্ত। হাদিসের শব্দ হচ্ছে কিয়ামত তো বলা হয় দুনিয়া যেদিন ধ্বংস হবে সেদিনই কিয়ামত। এটা হচ্ছে যে একটা ভালো কথা বলে আল্লাহ তার উপরে সন্তুষ্ট কিয়ামত পর্যন্ত, আর যে মন্দ কথা বলে কোনো মুমিনকে কষ্ট দিয়েছে আল্লাহ তার উপরে নারাজ ওই দিন পর্যন্ত যেদিন সে তার মালিকের সাথে সাক্ষাৎ করবে। কিয়ামতেরও পরে প্রতিটা মানুষ তার রবের সাথে সাক্ষাৎ করতে হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তার রবের সাথে তার মোলাকাত হবেই, সাক্ষাৎ তার হবেই। রাসূল বলেন, শোনো, একটা মন্দ কথা তুমি বলেছো তোমার জানা নাই, কিন্তু আল্লাহ নারাজ হয়ে গেছে। আর এই নারাজিটা থাকে আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত। এই জন্য ভয় করুন আল্লাহকে কথা বলার ক্ষেত্রে। আসুন সবাই আল্লাহকে ভয় করি। পারবো ইনশাআল্লাহ? পারবো তো? একটু চেষ্টা করবো ভালো কথা বলার জন্য। যদি ভালো কথা মুখ দিয়ে না আসে চুপ থাকি, কথাই বলবো না। এই চুপ থাকাটাই একটা ইবাদত, চুপ থাকাটাই মুক্তির একটা মাধ্যম, চুপ থাকাটাই জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা